অবহেলিত অবস্থায় যারা আছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি 5ই আগস্টের পরবর্তী সময় এবং জুলাই মাসে 2 সময় হচ্ছে আমি বুলিং এর শিকার হয়েছি। এখনো টুকটাক হচ্ছি। স্বাস্থ্য পরিবেশ নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করি, সেহেতু আমি নির্ধারণ করেছি যে আমি এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ এবং সুস্থ সুন্দর একাডেমিক পরিবেশ দেওয়ার লক্ষ্যে কাজ করব। প্রত্যেকটা হলের পরিবেশ ঠিক করার জন্য অনেক কাজ করতে হবে। যা এই যে গেস্ট রুম, গণরুম, এই কালচারগুলোর মাধ্যমে পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছে। প্লাস ক্যান্টিনে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলোর গুণগত মান খুবই নিম্ন এবং এই খাবার খেয়ে পুষ্টির চাহিদা শিক্ষার্থীদের ঠিকভাবে মেটে না। এই জন্য বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সমস্যায় শিক্ষার্থীরা ভোগে। সেক্ষেত্রে এই সব সমস্যা সমাধান করার জন্য এবং জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট মাধ্যমে ক্যাম্পাসটাকে একটা মডেল ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমি কাজ করব। এই যে ক্যাম্পাসকে আমি জিরো ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যানের আন্ডারে নিয়ে একটা মডেল ক্যাম্পাস করার চেষ্টা করব এবং যে পলিউশন গুলো এখন আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সেই পলিউশন গুলোর এগেইনস্টেও হচ্ছে এগুলো রোধ করার জন্য বা এগুলো কমানোর জন্য আমি কাজ করব। আমি 5ই আগস্টের পরবর্তী সময় এবং জুলাই মাসে 2 সময় হচ্ছে আমি বুলিং এর শিকার হয়েছি। এখনো টুকটাক হচ্ছি। তবে আমি এখানে প্রত্যাশা ব্যক্ত করব রাষ্ট্র এবং আমার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা এই বিষয়ে কোনো যুগোপযোগী এবং কার্যকরী পদক্ষেপ নেবে। কারণ এটা হচ্ছে নারীদেরকে রাজনীতি থেকে, নারীদেরকে লিডারশিপ থেকে সরিয়ে রাখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমাদের এই নারীদেরকে ক্ষমতায়ন করার ক্ষেত্রে, নারীদেরকে মেইনস্ট্রিমিং করার ক্ষেত্রে এই জিনিসটাকে রিমুভ করার জন্য কাজ করতে হবে। সকলের মতামতের প্রাধান্য দিয়ে যেটা আমাদের সকলের জন্য সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে আমি সেটা নিয়েই কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অবহেলিত অবস্থায় যারা আছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ডাকসু নির্বাচন দরকার। কারণ ডাকসু নির্বাচন ছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার কেউ থাকে না। সেক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন দল, প্রশাসন নিজেদের মতো ফায়দা লুটে স্বার্থ হাসিল করে, কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করার কেউ থাকে না। সুতরাং শিক্ষার্থীদের স্বার্থ হাসিলের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য ডাকসু নির্বাচনই একমাত্র উপায় যেখানে শিক্ষার্থীরা নিজেরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদের অধিকার আদায় করতে পারে। আমি আশাবাদী, আমি যেহেতু আশাবাদী মানুষ, আমি এটা নিয়ে খুবই আশাবাদী এবং আমি মনে করি যে এই ডাকসু ইলেকশনটা ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক ইলেকশন হবে এবং এরপরে রাজনৈতিক দলগুলো বিবেচনায় রাখবেন যাতে প্রতি বছরই ডাকসু ইলেকশনটা হয়। ডাকসুর ক্ষেত্রে আমাদের সবারই অনেক আবেগ কাজ করে, কারণ এখানে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারি। প্লাস আমরা নিজেরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, অন্য শিক্ষার্থী যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে আমাদের যে রাজনৈতিক নেতারা বা আমাদের হল প্রশাসনরা এটা বুঝতে পারে না। সেক্ষেত্রে এটাই আমার সবচেয়ে দুর্বলতার জায়গা যে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো, নিজের অধিকারের জন্য কাজ করতে পারবো। সেই জন্যই আমি এই ডাকসু নির্বাচনের প্রতি আগ্রহী হয়েছি।